ব্যাক টু আওয়ার চ্যানেল। পারিবারিক সকলকে জানাই আজকের হনুমান জয়ন্তীর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। তো জানি না কারা কারা করো হনুমানজির পুজো, তারা সবাই ভালোভাবে করো, এটাই আশা রাখি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে শনিবার, আজকে নিরামিষ পর্ব। তো আমি ঘরে মোটামুটিভাবে গোপালকেই পুজো দিয়েছি। আমার হনুমানজির কোনো ছবি নেই, তবে আজকে আমাদের জিমে পুজো রয়েছে, তো সেখানে যাওয়ার ইচ্ছে আছে আপাতত সন্ধ্যেবেলায়। তো আরও অন্যান্য বাড়িতে, অনেক বন্ধুবান্ধবের বাড়িতে পুজো হয়, তাই শুনেছি ভালো। তো যখন নিজের মাথা গোজার জায়গাটা ঠিক হবে অবশ্যই করব, সে আশা রেখেই মানে এগিয়ে চলেছি আমরা। তো যাই হোক, বাজরংবলীকে তো অনেক অনেকভাবেই মন থেকে আমরা মানে ভালোবাসি সবাই, প্রত্যেকেই মনে জোর পাই তার নাম মানে করে। তো আর কি বলবো। তো আর একজনও উঠে গেছে, আমার বড়মশাই সকাল সকাল উঠে। আজকে পূর্ণিমাও রয়েছে, আজকে একটা ভালো দিন, শুভ দিন। তো সকাল সকাল গোপালের জন্য কিছু রেডি করা হচ্ছে। তার উপর আজকে একটুখানি নিরামিষ তো হয়ই আমাদের, জানো। তো রান্নাবান্নাটা সকালবেলা তাড়াতাড়ি সারছি, কেননা সকালবেলায় সুমিতের পড়তে আসার কথা। ওর তো ক্লাস 7, সবে মানে আমার কাছে তো রোজ পড়া থাকে না, সপ্তাহে 3 দিন থাকে, তোমরা সেটা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো। তো পরীক্ষার পরও একদিন পড়তে এসছে, এবার সোম-মঙ্গল যেহেতু আমি ছুটি রাখবো, তো আজকে শনিবার ওকে আবার রেখেছি। আর ওর পড়ানো ছিল, সেটাও তো ক্যান্সেল গতকালই করেছে, নাকি স্টুডেন্টরা ক্যান্সেল করেছে কিছু একটা, সেরকমই কিছু হবে। তো তাই তো তো যাই হোক, মর্নিংটা বলে দাও। মর্নিং গুড মর্নিং। তো যাই হোক, আমরা দিনটা শুরু করছি, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। সারাদিনের জন্য আমরা কন্টিনিউ থাকার তো অবশ্যই চেষ্টা করছি, বুঝতেই পারছো চাপের মধ্যে থাকি, সব কিছু ব্যাপার স্যাপার আছে, সাংসারিক কত ব্যস্ততা থাকে ডেইলি লাইফে, না সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো দিনটাকে শুরু করা। দেখো বন্ধুরা, ও এখন পড়াচ্ছে, একজন আপাতত পড়তে এসছে, আরও একজন মনে আসবে, পড়ানোতে ব্যস্ত। আমার তো যে পড়ানো নেই, আমি ঘরের কাজগুলো সব এগোতে থাকি একে একে। তো এখন পড়িয়ে উঠলাম সকালবেলা, তো আজকে অনেক সকালে উঠেছি, রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, কালকে রাতে একটুখানি করে রেখেছিলাম। তো এখন চলো দেখিয়ে দিচ্ছি কী কী রান্না আপাতত হলো। আর আরেকজন এখন ঘোরাঘুরি করছে, বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে, এদিকে শাশুড়ি মা বারান্দায় ঘোরাঘুরি করছে। তো মোটামুটিভাবে হয়ে গেল, এখন একটু বেরোবো। তো চলো যাওয়া যাক। তো দেখো, এদিকে রান্না হয়েছে একটু কচুর শাক, সেটা কালকে তোমাদের বলেছিলাম, গতকাল করছিলাম আমি। আর এদিকে হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে একটুখানি ডালনা হচ্ছে, একদম হালকা রান্নাই আজকে হয়েছে, আর বেশি কিছু হয়নি। তো চলো এবার যাওয়া যাক। আমরা জাস্ট নাও বাড়িতে ফিরলাম, একটুখানি বেরিয়ে তো ছিলাম, আর বাইরে এত রোদ্দুর গরম, তাই জন্য ভিডিও করা হয়নি। প্রচণ্ড গরম, মানে একদম এক্সস্টেড হয়ে যাচ্ছি বাইরে গেলে, এতটাই গরম। তারপর আজকে আবার একবার রোদ্দুর উঠছে, একবার মেঘলা, এরকম একটা বিচ্ছিরি রকমের ওয়েদার হয়ে রয়েছে। তো শাশুড়ি মায়ের কিছু বাজার ছিল, সেগুলো করে দিয়ে আসলাম, সবজি বাজার, তারপরে পুজো আছে, সেই পুজোর জন্য বাজার সব করে দিয়ে আসলাম, টুকটাক সব কিনে টিনে দিয়ে খানিক্ষণ বসে গল্প টল্প করে দেন এইমাত্র ব্যাক করলাম বাড়িতে। এবার অবভিয়াসলি দুজনের লাঞ্চের দিকে যাব। স্নান তো করেই গেছিলাম, তো তাই না স্নান করার এখন কোনো ব্যাপার নেই। লাঞ্চ টাঞ্চগুলো রেডি করলে দুজন মিলে লাঞ্চটা এবারে সেরে নিয়ে দুপুরবেলা একটু রেস্ট করে নিই, কেন বিকেলে আবার জিমের পুজো আছে, বজরংবলীর পুজো আছে জিমেতে। তো তার জন্য জিমের উদ্দেশ্যে যাব, ওখানে গিয়ে একটু সবাই মিলে গল্প গুজব করবো, আড্ডা মারবো, টাইম কাটাবো। তারপরে দেখা যাক রাত্রের দিকে কী হয়, সবই জানতে পারবে যখন যাবো, তখন নিশ্চয়ই শেয়ার করবো। আপাতত একটু খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট। ও খেতে রাখছে আমাকে, চলো যাই গিয়ে খেয়ে আসি। আজকে তো এমনি ও কি লাঞ্চ করেছে তোমরা জানোই মনে হয়, পনির আর ওদিকে কচু শাক করেছে। আজ নিরামিষ, তারপর হনুমানজির পুজো আছে। তো যাই এখন গিয়ে খাওয়া দাওয়াটা সারি, তারপর যেমনটা তোমাদের বললাম হালকা করে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলের প্রোগ্রাম বিকেলে। তোমার জন্য ফ্লিপকার্ট থেকে পার্সেল কি না কি অর্ডার করছো আমাকে না জানিয়ে ভগবান জানে, সব এসেই চলেছে একের পরে। ওফ, আর পারা যায় না, অনলাইন শপিং আর অনলাইন শপিং। বন্ধুরা, দুপুরবেলায় একটু হালকা পাতলা ভালোই রেস্ট হলো, হালকা পাতলা কিন্তু ভালোই রেস্ট হলো। টোরে রেস্ট করে উঠলাম, এখন দেখতেই পাচ্ছ ও রেডি হচ্ছে, যেমনটা তোমাদের বলেছিলাম জিমের উদ্দেশ্যে দুজনেই এক্ষুনি রওনা হব। কেন বজরংবলীর পুজো হচ্ছে জিমেতে, মানে এখন শুরুও হয়ে গেছে। দিদি বলেছিল 2:30 থেকে 3টের মধ্যে হয়তো আসবে ঠাকুরমশাই, কিন্তু শুরু হতে হতে দেরি হতে পারে। তো একটু আগে দিদি লাইভ হয়েছিল, তাতে আমরা দুজন মিলে যেটা দেখতে পেলাম যে যজ্ঞ চলছে, সুতরাং পুজো এখনও হচ্ছে। তো আমরা এবার রেডি হচ্ছি, আরও বেশ কিছু কয়েকজন মানে এদিক থেকে আসবে যতদূর সম্ভব, ওর কাছ থেকে যা শুনলাম। তো যাই, আমরাও যাই, গিয়ে সবাইকে দেখা হবে, আনন্দ হবে, গল্প গুজব হবে, আর তোমাদের সঙ্গেও সেই মোমেন্টগুলো নিশ্চয়ই শেয়ার করবো, যতটা পারবো চেষ্টা করবো। তো আপাতত চলো, ও রেডি হয়ে নিক, আমিও রেডি হই। আমরা যেমনটা তোমাদেরকে বললাম, এসে গেছি জিমের সামনে, এই যে দাঁড়িয়ে আছে অপর্ণা দিদির জন্য ওয়েট করছি আমরা। অপর্ণা দিয়ে এলে আমরা ওপরেতে যাবো, অপর্ণা
বৌদি এক্ষুনি এসে যাবে, তাই আমরা ওয়েট করছি। পরে আসছে, বাকি বন্ধুরাও পরে আসছে, পারবে না। বেশ কয়েকজন আসবে, তারা আবার পরে আসছে, আমরা এই কজন এলে আগে উঠে যাই। আমরা নিচে থেকে ওপরের দিকে চলে এলাম। এই দেখো এইখানটা যেখানটা যোগা করায় সেইখানটাতে বজরংবলীর পুজো টুজো হয়েছে, পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো যজ্ঞ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা জাস্ট নাও এসে ঢুকলাম ওপরটাতে। পুজোর জায়গাটা ঘুরে এদিকটাতে একটু এলাম। এদিকে প্রচণ্ড জোরে গান চলছে, ওদিকে দিদি রিসেপশনে বসে আছে, দাদা কোথায় বেরিয়ে যাচ্ছে যদ্দূর শুনলাম খিচুড়ি আনতে যাচ্ছে সবাইকে খাওয়াবে বলে, আর ওই দিকটাতে দিদি বসে রয়েছে রিসেপশনে। আর এদিকে ওদের এখন গল্প গুজব চলছে। আমি জাস্ট আশপাশে একটু ঘুরে বেড়াচ্ছি। কিছু নতুন মেশিনও জিমেতে এসছে দেখলাম, সেগুলোকে একটু ইউটিলাইজ করে দেখছি, মানে অল্প অল্প। এখন তো আর কিছু এক্সারসাইজ করতে আসেনি, তবে এই জিমেতে এক্সারসাইজ চলছে, এখন দেখলাম অনেকে এক্সারসাইজ করছে। আর এবারে এখন আবার বললো ওরা প্রসাদটা নিয়ে নাও তোমরা সবাই, ওরা চলে এসছে বলে, পায়েলরা সবাই চলে এসছে বলে, তো প্রসাদ দিচ্ছে। প্রসাদটা নিয়ে নিই আমরা সবাই, ও নিল, আমিও যাই। এবার আমার প্রসাদটা নিয়ে নিই, নিয়ে প্রসাদটা ভালো করে খাই। রোহিত চলে এসছে খিচুড়ি নিয়ে, সবাইকে খিচুড়ি বিতরণ করা হচ্ছে। রাস্তার দিকটাতেই বসিয়েছে, বসিয়ে বাইরে যারা আছে তাদেরকেও দেওয়া হচ্ছে, আমাদেরকেও দেওয়া হচ্ছে। আমি আর ও খিচুড়ি নিয়ে নিয়েছি, ও ওদিকে দাঁড়িয়ে খাচ্ছে। কেটে তালা পড়ে গেছে, দাদা তো নেই, আর বাপি আর মা মনে হয় শুয়ে পড়েছে। তো এই যে এখন দেখি ব্যাগের চাবি আছে নাকি। কি কেস হলো? যা যা, এবার কি করে ঢুকবো? এবার বাপিকে ফোন করো। তো বন্ধুরা ভেতরে ঢুকি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। মার ওখান থেকে বেরিয়ে একটু ওষুধ কিনতে হয়েছিল, আমার সেই মুখে ঘা হয়েছে বলে বি কমপ্লেক্সের অভাব হচ্ছে, তাই তো, তাই ওষুধ কিনেছে ও, তাই কিনে আসতে একটু যেটুকু টাইম লাগলো। তো ঠিক আছে, ভেতরে ঢুকে নি, দেখি বাপিকে ফোনই করতে হবে, ঘুমিয়ে পড়েছে আবার, ডাকো আর কি করবো। তো ফ্রেন্ডস বাড়ি এসে গেছি, মায়ের কাছে একটু গেছিলাম, তোমাদেরকে তো বললাম যেমন। তো বাপিকে ডাকতে হলো, আর চাবিটা ওর ব্যাগের ভেতরে পড়ে গেছিলো মানি ব্যাগ থেকে, তো পরে খুঁজে পেয়েছি, ততক্ষণে বাপিও চলে এসছে। তো যাই হোক গেটটা খুলে ফেললো, আর আমরাও ভেতর ঢুকে গেলাম, খুলে দিল আর কি। তো আর ওদিকে ফোন এসেছিলো, মায়ের যে টিভিটা খারাপ হয়েছিল দোকানে দিয়েছিলাম, তো সেটা ঠিক হয়ে গেছে বললো। তো আমাদের আর যাওয়া হলো না, দেখি কাল পরশু যদি যাই তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো, আর বলবো যে কতটা কি ঠিক হয়েছে না হয়েছে, সেটা তো আর হলো না। তো যাওয়া হলো না, লেট হয়ে গেল বলে, আর ব্যাগও নিয়ে যাইনি, যে টিভিটা যে নিয়ে যাবো মার কাছে সে ব্যাগও নিয়ে যাইনি। আমরা তো গেছিলাম জিমে, বুঝতেই পারছো। তো যাই হোক আমরা প্রসাদপত্র খেয়ে তো চলে এসেছি, ডিনারও হয়ে গেছে, আর পারছি না, 10:30 অলরেডি বেজে গেছে। তো এখন বুঝতেই পারছো ফ্রেশ হবো। তো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করবো, আর বাড়াচ্ছি না। সবাই নিশ্চয়ই পুজো দিয়েছো হনুমানজির, সবার দিনটা ভালোই কেটেছে আশা রাখি। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের দিনটা এভাবেই শেষ করছি, আগামীকাল দেখা হবে। তো আজকের